সুশাসন, চমৎকার, মাননের মধ্যে চমৎকার। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিটি। তো গাইস, আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে বলতে আসছি সেটা হচ্ছে রায়হান রাফি ভাইয়ার যে ছবিটা বের হইলো, এই তাণ্ডব দেখার জন্য বসুন্ধরা সিরিজে সিরিয়াল ধরে টিকিট কেটে, অনলাইন থেকে টিকিট কেটে সিরিয়াল ধরে টিকিট সংগ্রহ করে তারপর সিনেমা দেখতে গেছি। ভাই বুঝলাম না দেশে এখন কী চলতেছে। হ্যাঁ, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি বাঁচায় রাখবেন না কেউ? মানে এরকম একটা অবস্থা নিয়ে পায়তারা চলতেছে। দুদিন হলো না ছবি রিলিজ হলো, এর ভিতরে ইউটিউবে চলে আসলো। কারণ নাকি ভাই, আমরা কি টাকা দিয়ে হলে গিয়ে ছবি দেখছি, তাহলে পাও? হ্যাঁ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি একদিন ধ্বংস হয়ে যাবে। আর রায়হান রাফি ভাইকে বলতেছি, ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন বা কারোর মাধ্যমে যদি শুনতে পান যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভাই কীভাবে হবে? এত কষ্ট করে অনলাইন থেকে টিকিট কেটে টিকিট সংগ্রহ করে হলে গিয়ে মুভি দেখা, আর এখন ঘুম থেকে উঠে থেকে ইউটিউবে মুভি চলে আসছে। আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে বলা যায় সবারই লস, বাংলাদেশ ইন্ডাস্ট্রির লস। এই চলচ্চিত্র তো এক সময় তাহলে থাকবে না এইভাবে যদি চলতে থাকে। এটাকে তো রুখতে হবে। এখন এটা কীভাবে রুখবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কিন্তু আমার নিজের থেকে ভালো লাগে না যে আমি একজন কী বলা যায় দর্শক হিসাবে এত কষ্ট করে মুভিটা দেখে আসলাম সিনেমা হলে গিয়ে ঈদের দিন, আর এখন আমি দেখতেছি এটা ইউটিউবে। এটা তো মাইনে নিতে পারতেছি না। তাহলে আমাদের টাকাটা কি জলে গেল? তাহলে ইউটিউব থেকে দেখতে পারতাম, তাহলে কেন হলে গেলাম? আপনারা যারা ইউটিউব থেকে ছবিটা দেখতেছেন তাদেরকে বলি, এই যে হলে গিয়ে মুভি দেখার যে কী একটা আনন্দ, মানে কী একটা অনুভূতি, এটা যদি আপনারা পেতে চান তাহলে তো হলে গিয়েই দেখতে হবে। ইউটিউব থেকে যদি আমরা এইভাবে যদি দেখি একটা ভালো একটা জিনিস যদি নষ্ট করে দিই। আর আরেকটা বিষয় লেগে যে আর কি এই যে ইউটিউবে মুভিটা আপলোড করছে, আমি বলতে চাই যে তার ইউটিউব চ্যানেলটা আপনার একটু ঘুরে দেখে আসুন। আমি প্রমাণ সহকারে দিয়ে দিব। সে হচ্ছে শুধু জুয়ার অ্যাড, গেমিং অ্যাড এইসব নিয়ে সে হচ্ছে ইউটিউবটাকে ক্যারি করে, কন্টেন্ট তৈরি করে। তো সে কীভাবে একটা রানিং একটা মুভি কীভাবে সে পেয়ে আর কি ডাউনলোড করে বা আপলোড করে দিল, এটা আসলে কীভাবে সম্ভব? এটা কি আসলে কোনো কর্তৃপক্ষ কি এটা দেখতেছে না? হ্যাঁ, এটা কি কোনো কর্তৃপক্ষ দেখতেছে না? এরকম যদি চলতে থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি শেষ। আমরা যারা এখনও মুভি দেখার জন্য ইচ্ছুক, হলে গিয়ে ছবি দেখি, মানে ভালো লাগে, তারা তো একটা টাইম সম্পূর্ণভাবে আশা ছেড়ে দেবে হলে গিয়ে মুভি দেখার। কারণ এভাবে চলতে তো যাবে না। দুদিনও যায় না বলা যায়। মুভিটা যে দেখে আসলাম কয়দিন না, দুদিন বলতে আপনারা কী বুঝতেছে? 2টা সপ্তাহ গেছে, যায় নাই। কিন্তু এখন অনলাইনে মুভিটা পাওয়া যাচ্ছে কেন ভাই? আর যেই চ্যানেলটা থেকে মুভিটা আপলোড হয়েছে ওই চ্যানেলটার নাম হচ্ছে লেগা বাংলা বস। তো বাংলা বস নামে চ্যানেলটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। গাইস, দেখতেই পাচ্ছেন যে আসলে এইখানে যে চ্যানেলটাকে থেকে এই তাণ্ডব মুভিটা রিলিজ করা হয়েছে বা আপলোড করা হয়েছে, এই চ্যানেলটা দেখেন শুধু জুয়ার অ্যাড আর গেমিং অ্যাড, মানে এইসব বিষয় নিয়ে এই চ্যানেলটাকে কন্টিনিউ আর কি কন্টেন্ট আপলোড করে। তা সে কীভাবে আসলে এই মুভিটা আপলোড করলো আমি এটা আমার বুঝে আসে না, বা সে কীভাবে এটা পাইলো, বা তার লিঙ্ক কোথায়? তার অ্যাকাউন্টটা দেখেন কবে থেকে খোলা। তার অ্যাকাউন্টের লেগে জুনের 27, 2025-এ খোলা, বেশি দিনও কিন্তু হয় নাই। তো এই অবস্থায় এরকম ছোটোখাটো চ্যানেল যদি এরকম একটা বিগ বাজেটের মুভি আপলোড করে দেয় তাহলে তো তার চ্যানেলে অলরেডি হাইপে উঠে যাব। প্লাস কি বলে, এই মানুষ দেখেন এই যে কতক্ষণ চলতেছে, এই যে মাত্র 8 ঘন্টার ভিতরে 8,847টা ভিউ অলরেডি মানুষ দেখে ফেলছে। তা এইভাবে চলতে দেওয়া যায় না ভাই। আমি এই মুভিটা টাকা দিয়ে দেখছি হলে গিয়ে, আমার খুব খারাপ লাগতেছে। কারণ হচ্ছে আমার ইচ্ছা যে আরও মানুষ যে দেখবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও উচ্চমানের হবে, তা তো হচ্ছে। স্যার, আপনার মতে তাক লাগায় দেয়, অসুবিধা নাই। মাসুদ ভাই, মাসুদ ভাই, তো এইভাবে যে মুভিগুলো আপলোড হয়ে যাচ্ছে এগুলো কি কেউ দেখতেছে না? এটা তো সাইবার ক্রাইম এক হিসাবে, যেটা এখনও রিলিজ দিল না, ভালো মতন হলে চলতেছে, সেটা এখন ইউটিউবে রিলিজ হয়ে গেল। কারণটা কি? আর এটা তো অ্যাভেলেবেল চ্যানেল, আবার
এটা যারা স্পন্সর করছে ওরকম কোনো অফিসিয়াল চ্যানেল, এটা যদি চরকিতে আসতো বুঝতে পারতাম যে না এটা অফিসিয়ালভাবে আসছে। টিজারও ঠিক মতন লঞ্চ করা হয় না, এই ভিতরে মুভিটা চলে আসলো। এটা তো আসলে মানা যেতেছে না ভাই, আমার রাগ হইতেছে যে কী কারণে তাহলে আমি হলে গিয়ে ছবি দেখলাম। এটা কি দেখার কেউ নাই? এতগুলো টাকা নষ্ট করা যে আমরা ছবি দেখতাম হলে গিয়া, আর এটা এখন রিলিজ দিতেছে আপনি ইউটিউবে পাচ্ছি। এটার ব্যাপারে ভাই অ্যাকশন নেবেন। রায়হান রাফি ভাই, আপনি পরিচালক হিসাবে খুবই একটা দুর্দান্ত লোক, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনি এই জিনিসটা একটু খতিয়ে দেখেন, আইনের আওতায় আনেন কারা এরকম করলো। এটা যদি আপনার যেসব কোম্পানির, আমি শর্টকাটে বলতে চাইতেছি, যারা এটা স্পন্সর করছে যেই চ্যানেলগুলো, ওরা যদি এটা আপলোড করতো অফিসিয়ালভাবে সেটা ভালো লাগতো, যে না আমাদের জন্য এটা খুব দ্রুতভাবে দিছে যাতে আরও সাধারণ লোকেরা দেখতে পারে, যারা হলে গিয়ে না দেখতে পারছে তাদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এখন কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো যে যারা তো কষ্ট করে দেখছে তাদের কষ্টটা জ্বলে গেল, আর যারা আগ্রহী ছিল যে আমি মুভিটা আগামীতে হলে দেখব, তাদের এখন কি, তারা তো আগ্রহ হারাই ফেললো। তো এরভাবে যদি চলতে থাকে তাহলে তো ইন্ডাস্ট্রি একদিন ধ্বংস হয়ে যাবে ভাই, আর আমাদের মন থেকে চলচ্চিত্র উঠে যাবো, কারণ আমরা তো অলরেডি তামিল মুভি দেখে অভ্যস্ত, তারপরও চাই বাংলা মুভি যখন আসে যাই একটু দেখবো। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো ভাই হচ্ছে না, এটা আপনারা একটু দেখবেন। আর মুভি রিলেটেড মানে বাংলাদেশ চলচ্চিত্র রিলেটেড যারা যারা আছেন তারাও ভাই প্লিজ একটু দেখবেন। এভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে মনে করেন যে শেষ, আমাদের মতন লোকদের আর পাবেন না। কারণ কি, মুভিটা তো দিন শেষে আমরাই দেখি, আমাদের মতন ছেলেটাই তো দেখে, ফ্যামিলি নিয়ে যাই, বন্ধুবান্ধব নিয়ে যাই, এভাবে হলে তো আর যাওয়া যাচ্ছে না। তো দেখতে থাকেন, ফুল এইচডিতে মুভিটা ডাউনলোড করা রাখছি আমি, কারণ কি এটা প্রমাণস্বরূপ দেখানোর জন্য। আর হচ্ছে যে চ্যানেলটা এটাকে আপলোড করছে ওই চ্যানেলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ একটু দেখবেন।